নমস্কার, ভিলেজ ফুড ডিলসের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরনো বটি, দা, ছুরি, কাঁচি খুব সহজেই ধার করা যায়। আজকে আমি লবণ দিয়ে ঘরোয়াভাবে দা, বটি ধার করে দেখাবো, আর আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে। অনেক সময় দেখা যায় আমরা শহরে যারা থাকি ধার করার লোক আমরা পাই না সময় মতো, তাই আমরা নিজেরাই ঘরে এইভাবে বটি ধার করে নিতে পারি। আর আমরা বাঙালিরা বেশিরভাগ সময় কাটাকাটির কাজে বটি বা দা ব্যবহার করতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আমার এই বটিটা ব্যবহার করতে করতে একেবারে ধার নেই বললেই চলে। এই বটিটা কতটা ধারালো হয় আর নতুনের মতো ঝকঝকে হয় তা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটু একটু করে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড় কাচার সানলাইট ডিটারজেন্ট পাউডার নিয়েছি। আমি ডিটারজেন্ট পাউডারের ওপরে একটু জল দিয়ে ভালো করে বটিটা মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে হালকা হালকা করে ঘষে নিতে হবে, তবে ঘষার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন হাত কেটে না যায়। আমি এইভাবে হালকা করে 2 থেকে 3 মিনিট মাজুনি দিয়ে বটিটা ঘষে নেব। দেখতেই পাচ্ছেন কত নোংরা বেরোচ্ছে। কিচেন নোংরা হবে বলে এই কাজটা আমি বাথরুমে করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের মতো জায়গাতে করতে পারেন। বাথরুমে করলে এটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয়, তাই আমি এটা বাথরুমে করে নিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালো করে বটিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত নোংরা বেরিয়েছে আর বটিটা কতটাই পরিষ্কার হয়েছে। আমি এইভাবে মাসে একবার বটি পরিষ্কার করি। দেখুন বলার অপেক্ষা রাখে না বটি থেকে কতটা নোংরা বেরিয়েছে। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভিজে অবস্থায় ভালো ধার দেওয়া যাবে না আর ধারটাও ভালো হবে না, তাই এই জন্য আমি একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার ধার করার দ্বিতীয় ভাগটা আমি করে নিচ্ছি। এখানে আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে আসলে আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও ভালো করে তাওয়ার ওপর নেড়ে গরম করে নিতে হবে। এখানে আমি একটা শিরিষ কাগজ নিয়ে নিয়েছি। এই শিরিষ কাগজ আপনারা খুব সহজেই যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। 10 টাকার শিরিষ কাগজ কিনলেই হবে। আমি একটু কেটে নিচ্ছি, 3 থেকে 4 ইঞ্চি লম্বা হলেই হবে। অল্প একটু নিলেই হবে। আমরা কম বেশি সবাই এই শিরিষ কাগজ চিনি। এরকম করে কেটে আমি 2 পিস নিয়ে নিলাম। যেহেতু আমি বটির 2 পাশ ধার করব, সেই জন্য আমি এরকম ছোট করে 2 পিস নিয়ে নিলাম। এখন একটু ভালো করে খেয়াল করবেন কিভাবে আমি ধার করি। এই যে আমি লবণটা গরম করে এনেছিলাম, একটা চামচের সাহায্যে আমি লবণটা এইভাবে একটু একটু করে বটির উপরে দিয়ে আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে নেব। আমি আগেই বলেছিলাম গরম থাকতে থাকতে ধার করে নিতে হবে, কারণ লবণ হচ্ছে ধার করার একটা খুব কার্যকারী জিনিস। কাগজ দিয়ে মেজে নেওয়ার কারণে এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। তাই লবণ গরম থাকতে থাকতেই এই কাজটা করে নিতে হবে। আমি অল্প অল্প করে লবণ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন অলরেডি আমার বটি ধার করা শুরু করে দিয়েছে। এইভাবে বটি ধার করলে অনেক সহজে খুব সুন্দর ধার করা যায়, একদম নতুনের মতো হয়ে যায়। অবশ্যই আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর এতে বেশি কষ্ট করতে হবে না, আলতো হাতে একটু ঘষে নিলেই হবে। তা বটির এক সাইড আমি ঘষে নিয়েছি। এবার এই সাইডটা একইভাবে ঘষে নিচ্ছি।
আমি বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই লবণটা গরম রাখতে হবে। আর এই সময়ে মাঝে যদি ঘষতে ঘষতে লবণ ঠান্ডা হয়ে যায়, আবারও একটু গরম করে আনতে পারেন, কারণ লবণ গরম হলে এই কাজটা করতে খুব সহজ হবে, বেশি সময় লাগবে না আর বেশি কষ্টও করতে হবে না। তা আমি পরিষ্কার করে নিয়েছি, আর কতটা ঝকঝকে হচ্ছে তা দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে। দেখুন কত নোংরা বেরোচ্ছে, লবণ একদম কালো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে বটিটা দু সাইডটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা ঝকঝকে হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা শাইনি ভাব চলে এসেছে। অনেকে দেখেছি পুড়িয়ে ধার করে, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এইরকম ছোট ছোট কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে দেবেন। দেখুন বটিটা কতটা ধার আর কতটা পরিষ্কার হয়েছে, যেন মনে হচ্ছে একদম নতুন, একদম ঝাঁ চকচকে নতুন বটি হয়ে গেছে। এটা কিন্তু একটা অনেক সহজ পদ্ধতি। আজকেই সবাই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।